নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও কিন্তু দারুণ একটি রেসিপির সাথে চলে এলাম। আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে। আজ রান্না করে দেখাবো হাঁসের মাংস কষা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে এই দারুণ মজার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রান্নাটি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে নেব। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। প্রথমেই পেঁয়াজটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো নুন। স্বাদ মতো নুনটিকে দিয়ে আরও একটু পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটি কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন মশলাটি দিয়ে দেব। আদা, রসুন, জিরে সব কিছু একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম 3 চামচ। দিয়ে আবারও একটু মশলাটিকে নেড়ে চেড়ে রান্না করে নেব। মশলাটিকে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটি পুড়ে না আসে। জলটিকে দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। যতটা ঝাল পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কার গুঁড়োটি অ্যাড করবেন। লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আমি মশলাটিকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটি যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু তত ভালোই লাগবে। টমেটোটাকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। দেখুন মশলাটি কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি হাঁসের মাংসটাকে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটাকে দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে রান্না করে নেব। মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো আলু। আলুটাকে দিয়েও আমি মাংসের সাথে কষিয়ে রান্না করে নেব। আলু আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। জলটিকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু তরকারিটি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন ঝোলটি কিন্তু ফুটে গেছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে। ঝোলটা অনেকটাই টেনে এসছে। আলুটিও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এখন আমি তরকারিটিকে নেড়ে ছেড়ে গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার হাঁসের মাংসটি কিন্তু হয়ে গেছে। আমার এই হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।